আমি যদি এটা ফাইন্ড আউট করি আমি দেখতে পারবো কি যে আমাকে তারা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি এজেন্সির ল্যান্ডিং পেজের অনেকগুলো কোড কিন্তু অটোমেটিক্যালি আমাকে জেনারেট করে দিচ্ছে, রাইট? তো এই কোডগুলো কিন্তু আমাকে পার্সোনালি জেনারেট করতে কিন্তু অনেকটা টাইমের ব্যাপার হইতো, অনেকটা টাইম। ওকে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দীর্ঘ লং টাইম পরে আমি আজকে ইনস্টিটিউটের ব্যস্ততার ভিতর দিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করলাম। কারণ হচ্ছে আমরা আশেপাশে, আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে কোন পারপাসে আলোচনা করব। ইতিমধ্যে আশেপাশে নিউজে কভার করা হচ্ছে যে চ্যাট দিয়ে আসলে মানুষের চাকরি খেয়ে ফেলতেছে এদিক সেদিক, এটা নিয়ে। তো বিষয়টা আমরা আজকে একটু চলেন রিসার্চ করে দেখি যে আসলে চ্যাট জিপিটি কী জিনিস। আমরা যদি গুগল ফাইন্ড আউট করি যে চ্যাট জিপিটি, তাহলে হচ্ছে আমরা বিস্তারিত দেখতে পারবো যে চ্যাট জিপিটি আসলে কী জিনিস। দেখুন, আমরা যখন এটা সার্চ করলাম তখন কিন্তু চ্যাট জিপিটির ওয়েবসাইট চলে আসছে, এবং চ্যাট জিপিটি নিয়ে আমরা যদি তাদের উইকিপিডিয়া পেজে যদি একটু ইন করি তাহলে আরও বিস্তারিত ডিটেলস আমরা দেখতে পারবো। ওকে, তো আমরা চ্যাট জিপিটি দেখতে পাচ্ছি, এটি রিলিজ হয়েছে আপনার নভেম্বরের 30 তারিখ 2022-এ, অলরেডি 2 মাস আগে। তো এটা হচ্ছে পারফেক্টলি রিলিজ হয়েছে হচ্ছে জানুয়ারি 30, 2023-এ, অর্থাৎ 9 দিন আগে। তো এটা মূলত এর কাজ কি, এই চ্যাট জিপিটি এটা কি? এটা হচ্ছে একটা ইঞ্জিন, যে ইঞ্জিনের মাধ্যমে আপনি সেই ইঞ্জিনে আপনি সার্চ করেন না কেন বা বলেন না কেন, সেই ইঞ্জিন কোনো না কোনো টপিক নিয়ে আপনার কথার সাথে ম্যাচিং করে একটা সলিউশন বের করে দিবে, একটা সমাধান আপনার সামনে তুলে ধরবে। এটাই হচ্ছে মূলত চ্যাট জিপিটি। যেটা টাইপ আমরা দেখতে পাচ্ছি চ্যাটবোট। অলরাইট, আমরা চ্যাটবোট বলতে আমরা যেটাই তার কাছে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি না কেন, সে আমাদের প্রশ্নের সাথে ম্যাচিং করে সে একটা সলিউশন বের করে দিবে। এটাই হচ্ছে মূলত চ্যাট জিপিটি, আমরা সহজভাবে যেটা বললাম। এখন অনেক জায়গায় অনেক ধরনের কথা শুনছি বর্তমানে, যে নিউজে কভার করা হচ্ছে বিভিন্ন জায়গায় যে চাকরি খেয়ে ফেলবে। হ্যাঁ, মানুষের চাকরি খেয়ে ফেলবে। আচ্ছা, আমরা যদি জানি, আমরা যদি একটু অ্যানালগে চলে যাই যে আসলে চ্যাট জিপিটি যদি মানুষের চাকরি খেয়ে ফেলে, তাহলে হচ্ছে আমরা যারা আগে কোম্পানি বেস কাজ করা হতো, বা আমরা যারা ওয়েবসাইট সফটওয়্যারগুলো জেনারেট করে থাকি, ডেভেলপ করে থাকি, এই সফটওয়্যার বলেন, এটা কিন্তু অনেক ধরনের আপডেট ফিচার করে দিয়েছে আমাদের। মানে হচ্ছে আপনার 100 ম্যানের কাজ আমরা কিন্তু একাই একটা সফটওয়্যারের মাধ্যমে করে নিতে পারতেছি। শত শত মানুষের স্যালারি কিন্তু একটা এক্সেল শিটে আমরা বের করে নিতে পারছি, তাই না? তাহলে হচ্ছে আমাদের কি ওই মানুষজনের কি কাজগুলো আসলে কি মানে জবলেস হয়েছে? হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই সেকশনগুলো নিয়ে সে আপনার জবটা করতে পারছে না, কারণ হচ্ছে সেটা সফটওয়্যারের মাধ্যমে এটা আপডেট করা হচ্ছে, যে একাই সফটওয়্যার হচ্ছে আপনার ওই কাজগুলো জেনারেট করে দিচ্ছে, রাইট? তো সেই তুলনায় কিন্তু সে কিন্তু অন্য আরেকটা কাজ কিন্তু বেছে নিতে পারতেছে, তাই বলে সে কিন্তু না খেয়ে থেকে থাকছে না। বিষয়টা এরকম। তো আমাদের চ্যাট জিপিটি যে ফিচারগুলো নিয়ে আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে বিভিন্ন রকমের ফিচার নিয়ে আসছে, যে কম্পোজ মিউজিক, আপনি যদি মিউজিক চান সেটা মিউজিক দিবে, যদি ইমেজ চান সেটা কিন্তু আপনাকে ইমেজ এনে দিবে। তারপরে আপনি যে পাইথন বলেন বা আপনার পিএসপি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল বলেন না কেন, এগুলো আপনি যদি তাদেরকে বলেন, কমন করেন যে ভাই আমাকে এটা দাও, এটা কিন্তু চ্যাট জিপিটি আসলে এনে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে তারা বাজারে আসছে, মার্কেটে আসে এজন্য যে আমার চাকরি চলে যাবে আমার টাইপিংয়ের ক্ষেত্রে, বিষয়টা এরকম না। তো এটা হচ্ছে আমাদের টেকনোলজির দিক থেকে, আমাদের কাজের দিক থেকে আরোটা রেসপন্সিভ করে দিয়েছে, আরোটা এগিয়ে দিয়েছে, যাতে করে হচ্ছে আমরা আমাদের কাজগুলো শর্ট টাইমে কভার করতে পারি। একজন ডেভেলপার, আপনি যদি একটু হিসাব করেন যে একজন ডেভেলপার, আমি যদি চ্যাট জিপিটিতে চলে যাই, আমি জাস্ট এখান থেকে যদি তাদের ওয়েবসাইটে চলে যাই, যে ওয়েবসাইট অফিসিয়াল, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। যে আমরা দেখতে পাচ্ছি যে নিউ চ্যাট, এখানে অবশ্যই আমার এখানে লগ ইন করা আছে। আপনারা এটা আপনারা লগ ইন সাইন আপ করে নেবেন জাস্ট মেইলটা দিয়ে।
তো আমি যদি এখানে নিউ চ্যাট, এখানে যদি আমি জাস্ট এদের কমন করি যে আমার একটা কি লাগবে, ওয়েবসাইট দরকার, তাই না? তাহলে হচ্ছে মনে করেন আমি এখানে লিখছি যে আই নিড দিস, যে কোনো একটা ওয়েবসাইট, মনে করুন হচ্ছে মোবাইল এজেন্সি, আই নিড দিস মোবাইল এজেন্সি ল্যান্ডিং, জাস্ট মোবাইল এজেন্সির একটা ল্যান্ডিং উইথ HTML। আমি যদি এটা ফাইন্ড আউট করি, আমি দেখতে পারবো কি যে আমাকে তারা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি এজেন্সির ল্যান্ডিং পেজের অনেকগুলো কোড কিন্তু অটোমেটিক্যালি আমাকে জেনারেট করে দিচ্ছে, রাইট? তো এই কোডগুলো কিন্তু আমাকে পার্সোনালি জেনারেট করতে কিন্তু অনেকটা টাইমের ব্যাপার হইতো, অনেকটা টাইম কিন্তু চলে যেত। এক্ষেত্রে হ্যাঁ, এখানে যে তারা যে আমার মন মতো করে ডেভেলপ করে দিচ্ছে কোডিংগুলো, বিষয়টা কিন্তু এরকম না। এর ভিতরে অনেক জায়গায় মিস্টেক আছে, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে বিয়ার ট্যাগ নাই কোথাও। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে একটু ফলো আপ করতে হবে, তাহলেই একটা সুন্দর একটা ফ্রেন্ডলি একটা সাইট বা ল্যান্ডিং আমি তাদের হেল্প নিয়ে আমি এটা করে নিতে পারবো খুব শর্ট টাইমে। বিষয়টা এরকম, দেখুন এখানে কিন্তু অলরেডি অ্যাবাউট আস পেজ তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তারপরে এখানে বলে দিয়েছে ওয়ার টার্ম অফ এক্সপিরিয়েন্সড মোবাইল অ্যাপ ডেভেলপার, এরকম কিন্তু তারা কিন্তু অনেক ধরনের কন্টেন্ট, এই যে কন্ট্যাক্ট অ্যাস, তারা এই পেজগুলো এখানে অলরেডি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, লেবেল দিচ্ছে, এখানে নেম দিচ্ছে, তারপরে জাস্ট এটা ফর্ম আর কি, এই যে সাবমিট ফর্ম কিন্তু অটোমেটিক্যালি তারা এই কোডিংগুলো করে দিচ্ছে, ইমেল দিচ্ছে, মেসেজ দিচ্ছে যে আপনি ইমেল অ্যাড্রেস সাবমিট করবেন, নাম সাজেস্ট করবেন, মেসেজ সাবমিট করবেন, দিয়ে এটা সাবমিট বাটনটাও কিন্তু তারা অলরেডি করে দিচ্ছে, তাই না? তো দেন হচ্ছে কপিরাইট ফুটারও এখানে কিন্তু দিয়ে দিচ্ছে যে কপিরাইট মোবাইল এজেন্সি 2023 ফুটার, দেন আবার বডি দিচ্ছে। তো বিষয়টা কিন্তু এরকম যে দেখুন আমি জাস্ট তাদেরকে কমন করেছি যে আই নিড দিস মোবাইল এজেন্সি ল্যান্ডিং উইথ HTML, তারাও কিন্তু এখানে অনেক কিছু দিয়েছে, এখানে কিন্তু কোনো আপনার ডিজাইন নেই। আমি যদি ডিজাইন যেতে চাই তাহলে আমাকে আবার CSS এর মতো এখানে কমন করতে হবে যে আমি আমার ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইন চাচ্ছি, তুমি আমাকে এটা দাও, তাহলে কিন্তু তারা দিবে বিষয়টা। তাহলে এটা আমার জন্য কি, আমার জন্য অনেকটা টাইম এগিয়ে গেল না বিষয়টা? তাহলে এখানে কে কার চাকরি খাচ্ছে বলেন? টেকনোলজি যেমন যদি আমরা একটু যদি অ্যানালগে যাই, যে আগে ব্যাংকে কিন্তু আসলে জনগণ কী করতো, আপনার ম্যানুয়ালি হচ্ছে খাতায় ইনপুট করতো, রেজিস্টার খাতায় ইনপুট করতো যে কত টাকা উইথড্র করছে, কত টাকা তার ক্রেডিট করছে অ্যাকাউন্টে, বিষয়টা এরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন যদি এই জিনিসটা ভাবি যে আমরা কিন্তু সব কিছুই অনলাইনে, মানে তাদের সফটওয়্যারে, তাদের ওয়েবসাইটে বিষয়টা জাস্ট আপডেট দিচ্ছে, তাহলে কিন্তু তাদেরকে চাকরি চলে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের কাজের প্রয়োজনে আমাদের কাজটাকে আরও টেকনোলজির মাধ্যমে ফাস্ট করার জন্য আসলে এই ChatGPTটা এটা আসছে। তো এদের সার্ভিস সম্পর্কে আমরা এখানে বিস্তারিত পড়ে নিব, আমরা দেখতে পারবো যে না এটা এই যে দেখুন আপনার রিসিপশনে যদি যায়, এই যে এখানে CEO আমরা দেখতে পাচ্ছি স্যাম আল্টম্যান, এটা হচ্ছে ChatGPTর CEO, টেকনোলজি রাইটার, তিনি একজন ডেভেলপার, সব দিক থেকে মোটামুটি এটা ম্যাচুরিটি করে নিয়েছে। এখানে গুগল CEOর সাথে সান্ডার পিচাই, এই যে তার হচ্ছে প্রোফাইল, আমরা এখানে গেলে তাকে বিষয়টা ফলো আপ করতে পারবো। তো এই যে দেখুন আরও রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু আমাদের চাকরি খাচ্ছে না, তারা কিন্তু আমাদের আরও ফাস্ট করে নিচ্ছে। আচ্ছা চলুন তো আমরা একটু চেক করে দেখি যে তারা আসলে আমাদের এই যে কোডিংগুলো দিয়েছে আদৌ কি কাজ করে কিনা, মানে আদৌ কি ঠিকঠাক আছে কিনা। যারা একেবারে প্রোগ্রামার বা ডেভেলপার হিসেবে নিউ, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তারা কিন্তু এখান থেকে লিখে বা তাদের থেকে কোডিংগুলো মিলিয়ে নিতে পারবে। দেন আমি যদি এখানে কপি কোড করি, আমি জাস্ট বেসিকের জন্য যে কাজটা করব যে এখানে সাবলাইন টেক্সট ব্যবহার করতে পারেন বা নোটপ্যাড $+, এটাও ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এটা বেসিকের জন্য এটা এখানে দিলাম, দেওয়ার পরে আমি এটা সেভ করে নিচ্ছি। মনে করেন এই যে সেভ অ্যাজ। আমি যদি এটা এখানে index.html যদি আমরা লিখি সেভ, ওকে আমি এটা সেভ করে নিলাম। দেখি তো আসলে তারা আমাকে কি ল্যান্ডিং দিয়েছে। আমরা যদি এটা চেক আউট করি তাহলে আমরা বিষয়টা দেখতে পারবো
অলরাইট, আমরা দেখতে পাচ্ছি মোবাইল এজেন্সি নামে আমাদের কিন্তু একটা ল্যান্ডিং তিনি তৈরি করে দিয়েছে ChatGPT। যে এই কোডিংগুলো করতেও কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যেত, সেটা কিন্তু নিমিষেই তারা করে দিয়েছে। দেখুন এখানে 3টা পেজ রেখেছে, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আচ্ছা, আওয়ার সার্ভিস, এখানে কিন্তু ছোটো করে একটা টেক্সটও তারা দিয়ে দিয়েছে মোবাইল এজেন্সির। অ্যাবাউট আছে দিয়েছে, আবার কন্ট্যাক্ট আছে, দেখুন নাম দিয়েছে, ইমেল দিয়েছে, মেসেজ দিয়েছে, এরপরে অবশেষে ফুটার দিয়েছে, তাই না? কপিরাইট মোবাইল এজেন্সি 2023। তো এটা কিন্তু আসলে নিমিষেই জিনিসটা হয়ে গেল। বিষয়টা অনেকটা মজার কিন্তু, বা দেখা যাচ্ছে যে অনেকটা ফাস্ট। যেমন হচ্ছে অনেকেই প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছে, তারাও কিন্তু শর্টকাট সময়ের জন্য ক্যানভা থেকেই কিন্তু ডিজাইনগুলো কমপ্লিট করে নেয়। তো বিষয়টা হচ্ছে যে এগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা, যাতে করে ফাস্ট আমরা অনেক কিছু করতে পারি, এরকম এই জন্যই হচ্ছে মূলত বিষয়টা। যেমন দেখুন এখানে মোবাইল এজেন্সি, আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন কোডিংয়ের মাধ্যমে। এই যে টাইটেল মোবাইল এজেন্সি, মোবাইল এজেন্সি, এখানে যদি আপনি লিখেন মোবাইল এজেন্সি শপ, ওকে, আপনি এখানে সেভ দিয়ে দেন। আপনি এবার হচ্ছে এখানে রিফ্রেশ করেন, আমরা দেখতে পারবো। এখানে একটু রিফ্রেশ করি, আসছে না মোবাইল এজেন্সি শপ। এখানে আমরা আরেকটু খুঁজে, এই যে দেখুন, এই যে হেডার টাইটেল মোবাইল এজেন্সি শপ, আমি এটা সেভ করলাম, এখানে গেলাম, এটা রিফ্রেশ দিলাম। এখন দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোবাইল এজেন্সি শপ। বিষয়টা কিন্তু এরকম। তো আপনার কাজের দিক থেকে অনেকটা কিন্তু এগিয়ে দিচ্ছে এরা, তাই না? আপনি যদি এখানে চান যে না আমার আরও কিছু দরকার আছে, আমার সিএসএস দরকার আছে, আমার হচ্ছে HTML-এর মাধ্যমে আরও কিছু জেনারেট করতে হবে আমার সাইটে, বা আরও একটা ল্যান্ডিং আমাকে এখানে তৈরি করতে হবে, আপনি এখানে তাদের কমেন্ট করুন, আপনাকে দিবে, এটা টাইটেল দিয়ে দিবে। আচ্ছা, আমি এটা বাদ দিলাম, মনে করেন আমি নিউ সেটে গেলাম, নিউ সেটে যে আমি এখানে যদি বলি যে আই ওয়ান্ট, যেমন বাংলাদেশ নিয়ে যদি আমি লিখি, বা আই ওয়ান্ট ফ্রিল্যান্সিং অ্যাবাউট, আমি জাস্ট এখানে করলাম, দেখি যে ফ্রিল্যান্সিং অ্যাবাউট সম্পর্কে তারা আসলে আমাকে কি সাজেস্ট করে। দেখুন অলরেডি তারা কিন্তু আমাকে সাজেস্ট করছে যে ফ্রিল্যান্সিং ইজ এ ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট হোয়ার ইন্ডিভিজুয়াল অফার দেয়ার সার্ভিসেস টু ক্লায়েন্টস অন এ প্রজেক্ট অর কন্ট্যাক্ট বেসিস। মানে ফ্রিল্যান্সাররা আসলে কিন্তু এটা এগ্রিমেন্টও করতে পারে ইন্ডিভিজুয়ালভাবে, যে ক্লায়েন্টের থেকে প্রজেক্ট নিয়ে কন্ট্যাক্ট বেসিসভাবে কাজগুলো করতে পারে, রাদার দ্যান বেইং এমপ্লয়েড বাই এ সিঙ্গেল কোম্পানি। তারা চাইলে কিন্তু সিঙ্গেল কোম্পানির সাথে ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে। তো বিষয়টা দেখুন, ফ্রিল্যান্সিং সম্পর্কে কত সুন্দর একটা ডিসক্রিপশন তারা কিন্তু দিয়ে দিয়েছে আমাকে। তো এটা আমার লিখতে গেলে, এটা আমার মাথায় নিয়ে সেন্স নিয়ে লিখতে গেলে মিনিমাম অন্তত 10 মিনিটস লেগে যেত, তো সেটা কিন্তু আপনার 30 সেকেন্ডে দিয়ে দিচ্ছে। আমি জাস্ট কমেন্ট করেছি যে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাই, তারা কিন্তু হুট করে দিয়ে দিয়েছে বিষয়টা। তাহলে এটা কি আমাদের কাজের ক্ষেত্রে এটা আপডেট হয়ে গেল। সো এখানে চাকরি হারাবার, বাংলাদেশি ডেভেলপারদের, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের যে চাকরি চলে যাবে, বা টাইপিং মাস্টারদের চাকরি চলে যাবে, বিষয়টা এরকম না। ওকে, তো আই হোপ সবাই ChatGPT নিয়ে বুঝতে পেরেছেন সবাই, যে আমাদের কাজের তুলনায় এটা অনেকটা ফাস্ট আমাদের করবে, হেল্পফুল করবে। তো এটা নিয়ে আমার ভয়ের কোনো কারণ নেই। এটা জাস্ট রোবোটিক্স একটা কোম্পানি বলেন বা একটা অ্যাপস বলেন, যেটা একটা টুলস বলেন। যেমন আমরা অনলাইনে অনেক টুলসের মাধ্যমে ইনস্ট্যান্টলিভাবে অনেক কাজগুলো করে নিই। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভে অনেকে গ্রাফিক ডিজাইনার যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন, কি ব্যাকগ্রাউন্ড রিমুভ .bg একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে, যে টুলসের মাধ্যমে আপনি নিমিষেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। বিষয়টা এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের কাজের প্রয়োজনের ক্ষেত্রে সহজলভ্য একটা ওয়ে, যেটাকে বলা হয়। অলরাইট, তো আজকে আমরা ChatGPT নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে ChatGPT কি। তো ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।